হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। গতকালকের ভিডিও অর্থাৎ 3 মেতে আমি জানিয়েছিলাম যে রিভিউ পিটিশন করতে চলেছে রাজ্য এবং এসএসসি। তেমনটাই হয়েছে। গতকাল অর্থাৎ শনিবার কিন্তু রিভিউ পিটিশন করেছে এসএসসি এবং রাজ্য সরকার। কিসের ভিত্তিতে? না, 26,000 চাকরি বাতিল মামলার সেই যে রায়, সেই রায়কে রিভিউ করার জন্য রিভিউ পিটিশন করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই রিভিউ পিটিশন কতটা যুক্তিযুক্ত এবং কি হতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং কবে শুনানি হতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। যেমনটা জানিয়েছিলাম গতকাল যে রিভিউ পিটিশন হতে পারে, তেমনটাই হয়েছে। শনিবার কিন্তু রিভিউ পিটিশন হয়েছে। আর সুপ্রিম কোর্টের যে সূত্রে যে খবর, এই মামলার শুনানি হতে পারে আগামী 8ই মে। তাহলে পরপর শুনানি। এদিকে হাইকোর্টে রয়েছে 7ই মে 32,000 প্রাথমিক যে শিক্ষক বাতিল মামলা, সেটা রয়েছে 7ই মে। আর 8ই মেতে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এই 26,000 চাকরি বাতিলের রিভিউ পিটিশনের শুনানি। ওই দিন মামলাটি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ওনার অবসরের সময় কিন্তু আর কয়েকটা দিন সামনেই, তার মধ্যেই রাজ্য সরকার কিন্তু এই রিভিউ পিটিশন করলেন। এটা কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় যে ওনার অবসর গ্রহণের আগে যেন রিভিউ পিটিশনটা হয় এবং সেইভাবেই যেন মামলার কিছু একটা নিষ্পত্তি উনি করে যান। এই হিসেবেই কিন্তু তাড়াতাড়ি করেই কিন্তু 1 মাসের মাথায় যেই রায়টা বেরিয়েছিল, প্রায় তার 1 মাসের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশন করা হলো। যেমনটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল এসএসসি, তেমনটাই হয়েছে। যে এসএসসি বলতে চাইছে যোগ্য এবং অযোগ্য পুরো বিষয়টা আমরা আলাদা করে সুপ্রিম কোর্টে দেখাবো রিভিউ পিটিশনের জন্য, এবং তাহলে এই রায় যদি কিছুটা পরিবর্তন করা যায় বা কিছু একটা হয়। কিন্তু একটা প্রশ্ন তো উঠছে, যদি এসএসসি যোগ্য এবং অযোগ্য আলাদা করতে পারবে তাহলে প্রকাশ্যে কেন আনা হচ্ছে না? এই যে শিক্ষকদের আন্দোলন হচ্ছে, যারা বঞ্চিত হয়েছেন তাদের যেমন রয়েছেন, তারা এমনি তাছাড়া যাদের চাকরি চলে গেছেন তারা রয়েছেন। তো তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মেন আন্দোলন হচ্ছে এই বিষয়ে যে যোগ্য আর অযোগ্য কারা, সেটা যেন পরিষ্কার করে জানানো হয়। তো সেটা তারা জানাতে পারবেন না। পরে বলেছিলেন, একসময় বলেছিলেন জানাবো, তারপরে বললেন পারবো না। তো সেই অবস্থায় আছে, কিন্তু সুপ্রিম কোর্টে কি জানায় সেটাই হচ্ছে বিষয়। তবে আইনজীবীদের মতে যে রিভিউ পিটিশনে রায় পরিবর্তন তখনই হয় যখন কিছু ত্রুটি ধরা পড়ে, অর্থাৎ রায় ঘটিত কিছু ত্রুটি, বিচার প্রক্রিয়ার কিছু যদি ত্রুটি হয় কোনো কারণে, কোনো ইনফরমেশানে যদি কোনো সমস্যা হয়, সেই সময় দেখা গেল তখন একরকম ইনফরমেশান ছিল, এখন অন্যরকম ইনফরমেশান এসছে, সেক্ষেত্রে রায়ের পরিবর্তন ঘটা কিন্তু সম্ভব। আদারওয়াইজ কিন্তু রায়ের খুব একটা পরিবর্তন সম্ভব নয়। ওই যে রায়, সেই রায়ের পুনর্বহাল থাকে, মানে বিগত দিনগুলোতে যা হয়েছে সেই হিসাবে আর কি। রিভিউ পিটিশনে বিগত দিনগুলোতে যেমন হয়েছে আইনজীবীরা সেভাবেই, তার যে এক্সপিরিয়েন্স বা সেই বিগত দিনগুলোতে যেমন হয়েছিল সেইগুলো নিয়েই তারা বলেছেন, সেই হিসেবে যে রিভিউ পিটিশন কতটা কার্যকর এবং কতটা কার্যকর নয়। তো সেখানে দেখা গেছে যে যদি ত্রুটিগত কিছু মানে এমনি যদি এইরকম কিছু ত্রুটি থাকে, যে কোনো ডকুমেন্টস ঘটিত ত্রুটি বা এই ধরনের কিছু ত্রুটি, তখনই কিন্তু রায় পুনর্বিবেচনা করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু রায় যা থাকে, সুপ্রিম কোর্টের রায় ম্যাক্সিমাম কেসেই হচ্ছে প্রায় একই রেখে দেওয়া হয়। তো তবুও দেখা যাক যে কি হয়। শুনানি যেহেতু শুরু হবে খুব তাড়াতাড়ি, কারণ প্রধান বিচারপতি, আপনারা জানেন প্রধান বিচারপতি যেহেতু অবসর গ্রহণ করবেন, তাই খুব তাড়াতাড়ি হচ্ছে এই বিষয়ের শুনানি শুরু হবে। সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন শিকদার্স একাডেমিতে। ধন্যবাদ।